আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি কদু পাতা নিয়ে নিয়েছি। আজকে চিংড়ি মাছ দিয়ে কদু পাতা ভর্তা করব। চিংড়ি মাছ দিয়া আসলে কদু পাতা ভর্তা ভীষণ ভালো লাগে। এখানে আমি কদু পাতাটা ভালোভাবে ছিঁড়ে নিয়েছি। তারপর আমি পানি দিয়ে ভালোভাবে শাকটা ধুয়ে নেব, কোনো প্রকারের যেন ময়লা না থাকে। তারপর আমি চিংড়ি মাছটা ভালোভাবে টাইলে নেব একটা প্যানের ভিতর দিয়ে। তারপর আমি এখানে শাক দিয়ে নিছি, কাঁচামরিচ দিয়ে নিছি, পরিমাণ মতো আমি লবণও দিয়ে নেব। তারপর আমি রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে ভালোভাবে টাইলে নেব। আসলে রোজার মাসে ভর্তা খাইতে ভীষণ ভালো লাগে ভাত দিয়ে। তারপর আমি ভালোভাবে টাইলে নেব। আমার টালা হয়ে গেছে অলরেডি। আসলে আমি কোনো পানি দিইনি, এমনিতেই পানি উঠছে। তারপর আমি একটু তেল দিয়ে নেব। টালার শেষে তেল দিয়ে টাললে পরে আরও ভালো হয়। তারপর আমার টালা হয়ে গেছে, দেখেন শিলপাটা আমি শুকনো মরিচ নিয়ে নিছি। এবার শুকনো মরিচটা মিনিশ করে বাঁধবো। ভর্তা যত মিনিশ করে বাঁধবেন ততই ভালো লাগবে খাইতে। আমি তো মিনিশ করে ভর্তা বাটি, আমার দ্বারা ভীষণ ভালো লাগে ভর্তা দিয়ে ভাত খাইতে। কদু পাতার ভর্তা কে কে খাইছেন। তারপর আমি শেষে একটু ধনিয়া পাতা নিয়ে নিছি। তারপর আমি পেঁয়াজ থেতো করে দিয়ে দেবো। এই আমার ভর্তার লুক।